এটা কোন জায়গা বুঝতে পারছি না। রাম মন্দির। এইসব জায়গায় এলে ওর বাবাকে আর রিন্টুকে খুব মিস করি। হ্যাপি নিউ ইয়ার। কালকে ফুলগুলো আনা হয়েছে, ওরকমই পড়ে আছে। এগুলো একটু জলে রাখবে, জল দিয়ে রাখলে না কয়েকদিন ভালো থাকবে, আর এরকম করে রেখে দিলে মরে যাবে না। কি সুন্দর বুকেটা, তাই না? দেখি একটা কিছু বার করি, তবে না এটা রাখা যাবে। কিসে রাখবো? এটাতে রাখি। কি সুন্দর লাগছে। এখানটা থাক। কেমন লাগছে? ভালো লাগছে না? আর একটু কেটে দিলে ভালো হতো, কিন্তু থাক, আর কাটবো না, কয়েকদিন থাকুক। আর আজকে না আমি একটু ঘরটাকে চেঞ্জ করে এদিক ওদিক করলাম। এদিকে বলতে টেবিলটাকে একটু মাঝে নিয়ে গেলাম, শিব ঠাকুরের যে ফটোটা এইদিকে ছিল সেটা এইদিকে করলাম, এদিকে ঘড়িটা লাগালাম, আর জুতোর বক্সটা এই দিকটাই ছিল না, যে দরজাটার কাছে, এখান থেকে নিয়ে গিয়ে এখানটায় করে দিলাম। এইসব করলাম সকাল থেকে। ভালো লাগছে? তো লেমন রাইস বানিয়েছো না? এটা জানলা বন্ধ করে দেবে। খাওয়া বাবা না না, বাবা চান করে নি, আমি চান করব। শুয়ে আছো? স্নান হলো? এই দেখো, এই স্নান করতে যাবো। তোমার ফোনটা মনে হচ্ছে ঠিক হয়ে গেল। তোমার ফোনটা মনে হচ্ছে ঠিক হয়ে গেল। ঠিক করেছি তো, সাথে চেঞ্জ করলাম কাজটা। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার বলো সবাইকে। হ্যাপি নিউ ইয়ার। কাল হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। কাল থেকে বলছি চিন্টু বাবা নেই, হ্যাপি নিউ ইয়ার করা হচ্ছে না, ঘুমিয়ে পড়েছে। এখন ঘড়িতে কটা বাজছে? ঘড়িটা এদিকে করে দিয়েছি, 2:10। চিন্টু বাবার খাওয়া দাওয়া হয়নি, আর কালকার ভাত ছিল সেটাকে লেমন রাইস বানিয়ে নিয়েছে, মিক্স ভেজ ছিল সেটাকে গরম করেছি, আর চিন্টুকে একটা ডিমের পোচ করে দিয়েছি। এখন আমরা মা বেটা ঠিক করলাম যে বেরোবো। চিন্টুর আর কলেজ থেকে ডাক পড়েনি, যে কোনো মুহূর্তে ওর ডাক পড়তে পারতো, ওই জন্য আমরা ঠিক করিনি। পরে চিন্টু বললো না মা আর ডাকবে না, চলো ঘুরে আসি কোথাও, ওই জন্য প্রোগ্রাম করলাম। চিন্টু বাবা বলছিল মাটন আনতে, বলছে মাটন এনে রান্না করে খাও। তা বললাম কি সেই রান্না করবো, সেই কষ্ট করবো, তাহলে আর কি এনজয় করলাম 1 তারিখটা। বছরের প্রথম দিকটা একটু রিল্যাক্সে থাকলে সারা বছরটাই রিল্যাক্সে থাকবো, তাই না? ওই জন্য চিন্টু বাবার কাছে পারমিশন নিয়ে নিলাম যে আমরা একটুখানি ঘুরতে যাচ্ছি, যাও ঘুরে এসো। কিন্তু বেচারা ঘরে একা। রিন্টু চলে গেছে পিকনিক করতে ওর বন্ধু বিশ্বদীপের সাথে, মানে ওদের ফ্যামিলি, বিশ্বদীপের ফ্যামিলির সাথে রিন্টু গেছে পিকনিক করতে। আর পম্পারা গিয়েছিল, চিন্টু বাবাকে বলেছে যাওয়ার জন্য, মানে পম্পারা কোথাও বেড়া ঘুরতে যাচ্ছে মনে হয়, না পিকনিক না, ঘুরতে যাচ্ছে। না না না, ধানবাদ ক্যান্সেল হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু একটু মানে যেহেতু 1 জানুয়ারি, ওই জন্য সামনে ঘোরাঘুরি করবে। তো চিন্টু বাবা সকালবেলায় গিয়েছিল পিঙ্কুদার বাড়ি, তো বললো যাওয়ার জন্য, কিন্তু ও গেল না। ও আমাকে ছাড়া কোথাও যাবে না, একদম ডাইরেক্ট বলে দিল তোমা আসুক তারপর ঘুরতে যাবো। আমরা তো ঘুরছি, ও তো ঘোরা উচিত। বলেছিলাম চলে আসো, সেটা হইলো না। আসলে মা এসে তো কি করে আসবে, তাই না? তুমি কি রান্না করলে? আমি 4 পিস ইলিশ মাছ ছিল, ওটা করেছি, আর তার
তার সাথে রিন্টু মটন ছাড়া তো খাবে না, ওই জন্য এই মটন বলছি চিকেন, তো রিন্টুর জন্য চিকেন কষা করেছি। আচ্ছা মা তো ভাত রান্না করে রেখেছে দেখলাম, আমি চারটা করি, তারপর আমরা তো মা বেটা খাবো। দেখতে দেখতে একটা বছর শেষ হয়ে গেল, যতক্ষণ না আমার কাছে আসছে 2027 ততক্ষণ শান্তি নেই, ততক্ষণ মনে হচ্ছে ঝড়ের মতন দিনগুলো চলে যাক, আমার কোনো অসুবিধা নেই। 2027 আসবে, চিন্টু ব্যাঙ্গালোর থেকে বাড়ি যাবে আর আমি একটুখানি নিশ্চিন্তে হব, তারপর বাড়ি গেলে চিন্টু বিয়ে দিয়ে দেবো। আমি বিয়ে দিয়ে দেবো তখন, এই তো 20 হলো, আর হয়নি কুড়ি হয়ে যাবে। 27 বয়স, কত বছর হবে? 23 বাইরে বলো, বিয়ে করো না ফালতু বিয়ে করে দিয়ে দিলে আমাদের তোর পিছনে পিছনে ছুটতে হবে না। আমি নিজের স্বার্থে কথাটা বলছি, তোর সাথে কেউ থাকলে একটু রান্না করে খাওয়াবে, তুই আনন্দে থাকবি, সত্যি বলছি, এই মন থেকে কথাটা বলছি। এই যে রেডি হয়ে চিন্টু চলে এলো, নিজে দেরি করলো আর আমাকে বলছে চল 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 চল, চলো ঘুরে আসি একটুখানি। 1 জানুয়ারি দিনটা স্মরণীয় করে নি না রে চিন্টু, একটু ঘুরতে গেলে স্মরণীয় হয় না? একটুখানি দাড়ি কাটে না, সাজে না, ছেলেটা কোনো এটা একদম ক্লিন করে দিতে হবে। তোমরা কি জানো আমরা কোথায় যাব? আমিও জানি না। তুই জানিস এটা কোন জায়গা বুঝতে পারছি না, কোথায় নিয়ে এলো চিন্টু, তারাও দেখায়। দেখাচ্ছে, আমাকে দেখাতেও দিচ্ছে না এই ছেলেটা। বড়ের সঙ্গে ঘুরে মজা আছে, ছেলেরা বড় আমাকে বিরক্ত করে, কিছু ভিডিও করতে দেয় না, তারপরে বকে আমাকে সব সময়। বল এবার কোথায় এলাম আমরা, নাম বলতে দেখো বলছে না, আমি কিন্তু জানি না, আমাকে বলো না পরে যে বলছে না কোথায় এসছে, সাসপেন্সে রেখে দিয়েছে, বলছেই না। সাসপেন্সের মতো কিছু না নাই, চলো দেখতে হবে, যারা এসে হবে এখানে তারা তো জানবে। পার্কটা ওদিকে আছে, পার্কে যাবি না? পার্কিং করতে হবে ওখানে, তো ইয়ে ওখানে আবার আলাদা করে টিকিট কাটতে হবে। আরে কত গাড়ি এসছে আজকে, পার্কে যাওয়ার আছে তো, রিন্টু যখন আসবে তখন যাবো। ওয়ান্ডারলা গেছি, বুঝে গেছি। এই দেখো স্নো সিটি, স্নো সিটি এটার নাম। বসি, চিন্টু টিকিট কেটে আসুক। মজা মজা তো পরে আসেনি তো, কোথায় পড়বো? কিনতে হলো, জুতো দেবে, জ্যাকেট দেবে। ও মা, মজা, জুতো জ্যাকেট। -7 ডিগ্রি ভেতরে, তাই 1900 টাকাতে চলে যাচ্ছিস বল কোনো বরফের দেশে 2 ঘন্টার জন্য, তো টাকা তো নেবেই। হ্যাঁ, একটাতে দুটো এন্ট্রেন্স দিল, একটা ভূতের ঘর দিল আর একটা ইয়ে দিল, স্নো সিটি। জুতোগুলো না হিটার লাগানো আছে কিছু, হতে পারে কি গরম জুতোগুলো। জুতোগুলো তো হিটার লাগানো, হলো জুতোটা। জুতোগুলো গরম। হ্যাঁ, আমি বলেছিলাম, মানে আমি এখন এখানে আসার পরে বললাম
আমার মাথাটা পরে কাজ করলাম, আমি ভুলে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ উল্টো না, ঠিকই বলেছ। আমি রেডি। গ্লাভস দিয়েছে একটা কিছু ফালতু গ্লাভসে আঙুল নেই গ্লাভসে। বাবারে তোমার একটা কোনো বাজে লোক পড়েছিল মনে হয়, গন্ধওয়ালা লোক পড়েছিল তোমারটা। বাবা জুতোগুলো পরে হাঁটতে পারছি না, কেমন একটা গন্ধ। ঠান্ডা আছে। সবাই বরফে খেলছে, দেখ এগুলো পুরো বরফ তো। হ্যাঁ বার কর। হ্যাঁ ওদের পুরো স্লিপ করছে। বরফের দেশে তাজমহল। গেলাম বরফগুলো না, হাঁটতে পারছি না তো চিন্টু, হাঁটতে পারছি না। শাড়ি পরে ভুল করে দিয়েছে এখানে। আমার নিজেরই মনে হচ্ছে কিছু এই ওড়াচ্ছে আমার উপরে। আবার ঠান্ডা লাগছে এখানে, ভালো ঠান্ডা আছে। হ্যাঁ তুমি হাতে করে ছুঁয়ো না, ওই হাতে করে ইউজ করো। ঠান্ডা। স্লাইড বলছি, স্লাইডটায় যাবো, কিন্তু স্লাইডটায় গেলে আমার পেছনে নোংরা হয়ে যাবে। আমার সব রয়েছে। আমি যাচ্ছি, হাঁটতে পারছি না তো। চিন্টু যাবে এই সিঁড়ি দিয়ে উপরে যাবে, আর ওইখান থেকে এখানে এসে নামবে। সবাইকে একই রকম লাগছে দেখতে। ভীম, চিন্টু, ছোটা ভীম, ঘটতল অনেক দিনের শখ। ছোটবেলায় জিজ্ঞাসা করতো মা ভীমের বাড়ি কোথায়। বেরোবার সময় সর্দি হয়ে যাবে। না পাহাড়ে ওঠ, যা পারবি, দেখবি আবার পিছলে যাস না। ওই যে ওইদিকে নাম ছিল যে, সে পড়ে গেছে। হ্যাঁ তো ঠান্ডাতে স্লিপ করবেই। চিন্টু মানা করছি, মেয়েটা পড়ে গেল দেখে ভয় লাগছে। আনন্দ করতে এসে নিরানন্দ। ওই যে ওই মেয়েটা পড়েছে, লেগেছে প্রচন্ড জোরে। বরফে উপরে পড়া মানে। চিন্টু সাবধান। হবে না, নাম নাম, পিছলে যাচ্ছে। সাবধানে সাবধানে আয়। হ্যাঁ হ্যাঁ হাতে লাগবে তো। ওই মেয়েটার খুব জোরে লেগেছে, দেখ বসে পড়েছে। বেকার আনন্দ করতে এসে কেন বাবা, নিরানন্দ। তুই বরং এটা করতে পারিস। এটা হাতটা লাল হয়ে গেল, লাল লাল সাদা হয়ে গেছে, রক্ত পৌঁছাচ্ছে না। আরে ফটো তোল।
এখানে ফটো তুলে দিচ্ছি। খুব ঠান্ডা বাপরে। দেখো ইগলু, দেখো আমরা ইগলুতে এখন ফটো তুললাম। ইগুলি ঠান্ডাতে আওয়াজ বেরোচ্ছে না, দেখবে কত ঠান্ডা। আমার নাক লাল হয়ে গেছে। আমি মাস্ক বলছি, কি বলে এটাকে, গ্লাভসটা খুললে হাতগুলো, আমি গ্লাস পরি, কথা বলতে পারছি না, আমি বলে কথা বলতে পারছি না। বাপরে বাপ কি ঠান্ডা। চল এখানে। হ্যাঁ তাজমহল আছে। আমি কি বলে রক ক্লাইম্বিং করার চেষ্টা করলাম, কিন্তু ওটা খুব মুশকিল। আর তার উপরে এখানে আরেকটা স্লাইড আছে। আমি ভেবেছিলাম স্লাইডে যাব, কিন্তু আমার সাহস হলো না, কারণ হাতে পুরো ব্লাড ফ্লো আটকে যাচ্ছে, হাত সাদা হয়ে যাচ্ছে, পেল হয়ে যাচ্ছে। তো তাই জন্য ভয় আমি আর গেলাম না, ইনকেস যদি পড়ে টোড়ে যায় ব্যথা লাগবে খুব জোরে। তো আমি তাই জন্য চলে এলাম। এই যে তাজমহল। ফটো তুলতে গেছে, আর ফটো তুলতে পারছে না ঠান্ডায়। তাজমহল দেখা হয়ে গেল, এবার ওই দিকটাই যাই, চ ওইদিকে কি আছে দেখে আসি। সেই টাফ হচ্ছে হাঁটাটা, হাঁটতে পারছি না তো। রাম মন্দির, আরে রাম মন্দির রে, চিন্তো রাম মন্দির। হ্যাঁ হচ্ছে স্নোফল। হ্যাঁ আরো ঠান্ডা করে দিচ্ছে। স্নোফল হচ্ছে, স্নোফল। ঠান্ডাতে গরমা গরম কফি খাবে। ফল পড়ছে উপর থেকে, ঠান্ডা লেগে গেছে চিন্টুর। আর এখানে উপর থেকে আবার জল পড়ছে। ঠিক আছে, এইসব জায়গায় এলে ওর বাবাকে আর রিন্টুকে খুব মিস করি। মনে হয় ওরাও সাথে থাকতো, খুব ভালো হতো। খুব ভালো হতো যদি বাবা আর রিন্টু থাকতো, যদি তোমরা শুনতে না পেয়েছো, কারণ আওয়াজ আছে এখানে খুব। এই পিরামিডটা পুরো বরফ। বসলে ভিজে যাবি তো। আলাদা লাগবে কিছু। নাচ কর, নাচ কর। হ্যাঁ আমি না গান করে দিচ্ছি, তুই নাচ কর। जहाँ तेरी ये नजर है तेरी जान मुझे না নাচলে হয়, নাচতে হবে।